ওকে, এখন হচ্ছে আমরা অবজেক্টস এবং হচ্ছে ডিস্ট্রাকশন নিয়ে পড়বো। সো অ্যারে ডিস্ট্রাকশন এইটা আমরা কেটে দিলাম। এখন হচ্ছে অবজেক্ট অ্যান্ড ডিস্ট্রাকশন নিয়ে তৈরি করব। তো প্রথমে হচ্ছে আমরা একটা অবজেক্ট তৈরি করি। তো কনস্ট আমরা অবজেক্ট তৈরি করবো ডেভেলপারের। আর কনস্ট এখানে একটা ভেরিয়েবলের নাম দিয়েছি ডেভেলপার, এবং এর ভিতরে আমরা তৈরি করব হচ্ছে একটা অবজেক্ট। আমি অবজেক্টের নাম দিলাম হচ্ছে যে মোহাম্মদ রহমান, এবং আমি হচ্ছে যে এখানে একটা কমা দিতে হবে, যেমনটা হচ্ছে আমাদের অবজেক্ট তৈরি রুলস। এইজ দিলাম হচ্ছে যে 21। দেন আমরা হচ্ছে যে স্কিলস দিই, মানে মোট কথা আমরা যে যে অবজেক্ট রয়েছে অবজেক্টের ভিতরে বিভিন্ন কি বলে ইনপুট থাকতে পারে, ইনপুট না সরি, বিভিন্ন অপশন থাকতে পারে, যেখানে নাম, ঠিকানা, মানে যেইটা যেটা প্রয়োজন আর কি। তো স্কিলসের ভিতরে গিয়ে আমি আবার এর ভিতরে আবার আরেকটা অ্যারে দিতে পারবো। সো স্কিলসের ভিতরে গিয়ে আমি আরেকটা অ্যারে দিচ্ছি। এই অ্যারের ভিতরে লিখতেছি হচ্ছে জাভাস্ক্রিপ্ট, এরপরে লিখলাম হচ্ছে গো, পাইথন, ফ্লাচার, ডকার। ওকে, আমি যে যে স্কিলসগুলো ছিল সেগুলো এখানে লিখে দিয়েছি। এখন স্কিলসের পরে আমি সিম্পলি জাস্ট লিখে দিচ্ছি হচ্ছে অ্যাড্রেস। যে কোনো প্রয়োজনীয় ম্যান্ডেটরি ফিল্ড এখানে লেখা সম্ভব। এখানে আবার আমি আরেকটা অবজেক্ট নিয়ে নিচ্ছি অ্যাড্রেসের ভিতরে। মানে আমরা একটা বড় অবজেক্ট তৈরি করছি, তার ভিতরে কিছু ফিল্ড আছে, তার ভিতরে একটা অ্যারে রয়েছে, আবার তার ভিতরে একটা অবজেক্ট রয়েছে। তো আমি এখানে যে সিম্পলি সিটি দিয়ে দিচ্ছি, যে আমার সিটি হচ্ছে বগুড়া, এবং আমার যে কান্ট্রি আছে সেটা হচ্ছে যে বাংলাদেশ। মানে ডেটা টাইপ আর ডেটা যেগুলো হোল্ড করা লাগে একটা প্রোফাইলে সব কিছু এখানে হোল্ড করা হচ্ছে। এবং এর ভিতরে আবার ইন্ট্রোডিউস নামে আমি একটা ফাংশন ক্রিয়েট করে নিলাম, এবং এর ভিতরে আমি বলে দিলাম হচ্ছে যে রিটার্ন করো কি, RETURN, রিটার্ন করো হচ্ছে যে রিটার্ন করো মাই নেম ইজ। আমি আগেই বলে নিই, আমরা এর আগেও দেখেছি যখন আমরা একাধিক ডেটাকে এক জায়গায় সমন্বয় করতেছি কোথাও থেকে ইনপুট নিয়ে বা আউটপুট হিসেবে, তো সেক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে, ট্যাবের উপরে যে এইটার নাম আমি এখনও দেখিনি, সো এখানে গিয়ে তারপর আমাদেরকে কী করতে হবে, ডলার সাইন দিতে হবে, তারপর থার্ড ব্র্যাকেট দিতে হবে, দেন এর ভিতরে দিস ডট নেম। দিস কেন, এই যে দিস এর ভিতরে এই যে নেম, ওকে, দিস ডট নেম। দেন আমি একটা কমা দিলাম, দিয়ে হচ্ছে যে মাই আম কত ইয়ার্স, আমরা হচ্ছে যে কী করবো, এই যে ডলার সাইন, তার ভিতরে ব্র্যাকেট, দিস ডট এইজ, এই যে এইখান থেকে এইজটা অ্যাক্সেস হবে, দিস ডট এইজ ইয়ার্স ওল্ড ডেভেলপার। ওকে, জাস্ট সিম্পলি এখানে একটা ইন্ট্রোডিউস ফাংশন, এর ভিতরে আমি রিটার্ন করে দিয়েছি। দেন এখানে আমি কমা দিয়ে নিচ্ছি, এবং এইটাই হচ্ছে মূলত আমার এই যে এইটা, মানে আমাদেরকে যে কালি ব্রেসেসগুলো এগুলো একটু বুঝে শুনে দিতে হবে। কালি ব্রেসেসে ভুল করলে প্রবলেম হয়, হ্যাঁ অবশ্যই প্রবলেম হয়। এরপরে আমরা এই ডেটাগুলোতে কীভাবে অ্যাক্সেস করতে পারি, তো কনসোল ডট লগ দিলাম। আমি কনসোল ডট লগে আমরা দেখতে যাচ্ছি। তো সেই জায়গা থেকে কনসোল ডট লগ দেওয়ার পরে আমি যদি ডেভেলপার, এই যে ডেভেলপার রয়েছে, ডেভেলপার নামে যে আমাদের যে রয়েছে ভেরিয়েবল রয়েছে ডেভেলপারে যদি দিই, তাহলে আমাদের পুরো ডেভেলপারের যে ডেটা রয়েছে সেটা কিন্তু এখানে প্রিন্ট হচ্ছে। আমি যদি ডট নেম দিই তাহলে শুধু নাম প্রিন্ট হবে। আমি যদি শুধু ডেভেলপার ডট এইজ দিই তাহলে শুধু বয়স প্রিন্ট হবে। আমি যদি চাই যে আমি এই কি বলে নেম তো দিলাম, নেম যে ডেটা রয়েছে সেই ডেটাটাই চলে আসবে। আমরা যদি হচ্ছে যে এখানে ডেভেলপার দিয়ে এর ভিতরে আবার হচ্ছে যে এই যে ব্র্যাকেট দিয়েও এখানে যদি এইজ বলে দিই, তাও কিন্তু আমাদের এজে অ্যাক্সেস করা সম্ভব। এবং এরপরে আমরা যদি দেখি কনসোল ডট লগ, এবং এর ভিতরে গিয়ে আমরা যদি অ্যাড্রেস লিখি তাহলে কিন্তু আমাদের অ্যাড্রেসটা চলে আসবে, যে ডেভেলপার ডট অ্যাড্রেস। আমরা যদি ডেভেলপার ডট অ্যাড্রেস দিই তাহলে কিন্তু অ্যাড্রেস চলে আসবে। আর অ্যাড্রেস ডট সিটি যদি দিই তাহলে এই যে অ্যাড্রেসের ভিতরে যে সিটি রয়েছে আমরা কিন্তু সেটাতে অ্যাক্সেস করতে পারতেছি। মোট কথা আমাদের এখানে যে যে ডেটা রয়েছে সবগুলো ডেটাকে আমরা কী করতে পারতেছি, অ্যাক্সেস করতে পারতেছি। আমি যে কনসোল ডট লগ দিই, দিয়ে এখানে আমরা যে এই যে ফাংশন এখানে যে রিটার্ন করেছি সেই রিটার্নের ভ্যালু কিন্তু আমরা দেখতে পারবো। ডেভেলপার ডট আমাদেরকে এই যে এইটার নাম দিতে হবে। আমি জাস্ট হচ্ছে যে ইন্ট্রোডিউস ডেভেলপার ডট ইন্ট্রোডিউস যদি এখানে আমি দেই তাহলে, সরি এটা একটা ফাংশন, তো সেই ক্ষেত্রে এই যে এখন হচ্ছে যে আমরা কিন্তু আমাদের যে রয়েছে সেটাও কিন্তু ডাইনামিক্যালি অ্যাক্সেস করতে পারতেছি। মানে নামও এখানে দেখতে পাচ্ছি, এই যে নাম যেটা এখান থেকে আসছে, আবার এই যে বয়সটা কিন্তু এই যে এখান থেকে চলে আসছে।
এবার আমরা আসবো হচ্ছে অবজেক্ট ডিস্ট্রাকশনে। তো অবজেক্ট আমরা তৈরি করলাম, এবার অবজেক্টটাকে ডিস্ট্র্যাক্ট করব। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে যে কনস্ট নিয়ে নিলাম একটা ভেরিয়েবল, এবং এই কনস্টের ভিতরে আমরা পাস করলাম হচ্ছে নেম, এজ, এবং আমরা পাস করলাম হচ্ছে স্কিলস করে। আমরা যদি এখন ইকুয়াল সমান সমান ডেভেলপার করে দিই, যে আমাদের যে ডেভেলপার এই যে ভ্যালুটা রয়েছে এর ভিতরে আমরা এইগুলাকে পাস করব। এখানে একটা কমা মিস গেছে, সরি। এগুলো হচ্ছে এখানে আমরা ডাইনামিক্যালি এখান থেকে ডেটা এর ভিতরে পাস করব। তো সেই জায়গা থেকে আমরা যদি হচ্ছে যে এখন আসি কনসোল কনসোল ডট লগ, এবং এই কনসোল ডট লগের ভিতরে আমরা যদি হচ্ছে নেম দিই, তাহলেও কিন্তু আমরা এখন এই যে নামটা এখান থেকেও অ্যাক্সেস করতে পারতেছি, যেটা আমরা একটু আগেই দেখলাম। বাট আমরা যদি এখন কি বলে আমরা যদি এখন হচ্ছে যে রিনেম করে ডিস্ট্রাকচার, অ্যাকচুয়ালি ডিস্ট্রাকচার কথা আটকে যাচ্ছে, ডিস্ট্রাকচার। তো ডিস্ট্রাকচার করতে গেলে সেম এই যে আমাদের এইখানে যে ইয়েটা রয়েছে সেম থাকবে, শুধু আমরা এখান থেকে নেমে গেলাম, নেমে গিয়ে আমরা যদি লিখি হচ্ছে যে এখানে আমি সাপোজ নাম দিলাম হচ্ছে যে সাকিব, সাকিব, এবং এই যে গিয়ে আমি যদি দিই হচ্ছে যে সরি, এই সাকিবটা হচ্ছে স্ট্রিং আকারে দিতে হবে। তো আমি যদি স্ট্রিং আকারে দিই, তো সেক্ষেত্রে স্ট্রিং আকারে দিলেও কাজ করবে। ও সরি, আমি বলি, এই যে এইখানে যে নেম রয়েছে, ধরুন আমরা কি করতেছি ডেভেলপার ডট নেম দিচ্ছি, তাহলে কিন্তু আমরা এই নেমে অ্যাক্সেস করতে পারতেছি। অপরদিকে আমরা যদি নেম দিয়ে ডেভ, সাপোজ ডেভ নেম দিয়ে দিলাম, দিয়ে আমরা যদি হচ্ছে যে শুধু নেমের এক্সাম্পলটাই দেখতে চাই, তো ডেভ নেম দিলাম। তো সেক্ষেত্রে এখন যদি এসে আমরা কনসোল ডট লগ করি এবং এই লগের ভিতরে শুধু ডেভ নেমটাকে পাস করি, তাহলেও কিন্তু আমরা ডেভেলপারের যে নাম রয়েছে সেটাও কিন্তু দেখতে পারবো। এর আগে আমাদের কী করা লাগতেছিল, ডেভেলপার ডট নেমে যাওয়া লাগতো। এখান থেকে আমরা যদি এই আকারে প্যারামিটার বা আর্গুমেন্ট পাস করি, তাহলেও কিন্তু আমরা সেই নাম বা ইয়েতে অ্যাক্সেস করতে পারবো, যেটা হচ্ছে রিনেম করেও ব্যবহার করা যেতে পারে। মানে এই যে ডেভেলপার ডট নেম, এই যে এখানে যে আমরা ডেভেলপার ডট অ্যাড্রেস, এইটার পরিবর্তে আমরা এইখানে ডিক্লেয়ার করে এই যে নতুন যে নাম দিব সেই রিনেমের থেকেও আমরা কিন্তু ওই ডেটাতে অবজেক্টের যে ডেটা রয়েছে সেটাতেও কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারবো। এরপর আমরা স্প্রেড এবং রিস্ট উইথ অবজেক্টস। স্প্রেড অপারেটর আমরা একটু আগে ইয়েতে দেখেছি, তো স্প্রেড অপারেটর গত ভিডিওতে আমরা দেখেছি। তো স্প্রেড অপারেটরের জন্য আমরা কিছু ডেটা তৈরি করে নিচ্ছি। তো এখানে আমরা একটা ভেরিয়েবল নিচ্ছি কনস্ট, এবং বেসিক ইনফো নামে একটা ইয়ে তৈরি করে নিলাম। এর ভিতরে এসে আমরা যদি এখন বলি যে নেম, আমরা যে সিম্পলি নেম দিলাম হচ্ছে মাহমুদ, এবং এখানে এসে এজ দিয়ে দিলাম হচ্ছে আচ্ছা, এজ আমরা হচ্ছে নাম্বার দিব 21, ঠিক আছে। দেন আলহামদুলিল্লাহ, এখন যদি এসে আমরা হচ্ছে কনস্ট ফুল নেম দিই, বা সরি বেসিক ইনফো ফুল ইনফো দিলাম। প্রথমে আমরা দিচ্ছি হচ্ছে বেসিক ইনফো, যেখানে নাম আর বয়স রয়েছে। এখন যদি আমরা ফুল ইনফো দিই, যে আমরা চাচ্ছি আমাদের বেসিক ইনফোতে কিছু তথ্য আছে, ওই তথ্যটা নিয়ে এসে আমাদের অন্য এক জায়গাতে ব্যবহার করা লাগবে। তো সেক্ষেত্রে আমরা কী ব্যবহার করব, স্প্রেড অপারেটর ব্যবহার করব। তো ফুল ইনফো, আমাদের এই যে বেসিক ইনফো রয়েছে, এটা আমরা এখন ফুল ইনফোর ভিতরে ব্যবহার করব। তো ফুল ইনফোর ভিতরে বেসিক ইনফো ব্যবহার করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে স্প্রেড অপারেটর ব্যবহার করতে হবে। তো স্প্রেড অপারেটরের জন্য আমরা লিখলাম, এবং এই যে বেসিক ইনফো সেইটা হচ্ছে আমরা এখানে বলে দিলাম। তাহলে আমাদের এই যে ফুল ইনফোটা রয়েছে, এই যে ফুল ইনফো, এইটা কিন্তু এখন এই বেসিক ইনফো এর ভিতরে চলে আসলো। এরপরে আমরা যদি বলে দিই যে হচ্ছে যে জব বা অকুপেশন, সেটা বলে দিই। আমরা যদি এইখানে বলে দিই যে হচ্ছে যে ডেভেলপার, তাহলেও কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। আমরা যদি এখানে বলে দিই হচ্ছে যে সিটি বলে দেওয়ার পরেও কিন্তু আমরা এখানে দেখতে পাবো আমাদের এই যে দেখেন এখানে বেসিক ইনফোতে যে ডেটাগুলো রয়েছে সেই একই ডেটা আমরা ফুল ইনফোতেও পেয়ে যাবো। আবার ফুল ইনফোর ভিতরে থাকা ডেটাও আমরা অন্য জায়গায় ব্যবহার করতে পারবো। আমাদেরকে আলাদা আলাদা করে সেই ডেটাগুলোকে ডিফাইন করা লাগবে না, শুধুমাত্র স্প্রেড অপারেটরের মাধ্যমে আমরা সেই সকল ডেটাগুলো অন্য একটা অবজেক্টের ভিতরেও ব্যবহার করতে সক্ষম হব। আমরা যদি এখন কনসোল ডট লগ করি, কনসোল ডট লগের ভিতরে আমরা যদি বলে দিই হচ্ছে ফুল ইনফো যদি আমরা কনসোল ডট লগের ভিতরে বলি, তাহলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নেম আর এজ কিন্তু বেসিক ইনফোতে রয়েছে। বেসিক ইনফো কিন্তু আমরা প্রিন্ট করাইনি, আমরা প্রিন্ট করাইছি হচ্ছে ফুল ইনফো, এবং সেই ফুল ইনফোর ভিতরে আমরা বেসিক ইনফো কী করেছি, স্প্রেড অপারেটরের মাধ্যমে ব্যবহার করেছি। ওকে, তারপরে আমরা দেখব হচ্ছে যে উইথ অবজেক্টস। ওকে, ইটস এ কোল। ওকে, এবার দেখবো হচ্ছে অবজেক্ট ম্যাথডস, যেখানে কিস
ভ্যালুস এন্ট্রিজ মানে কিজ ভ্যালুস এন্ট্রিজের মাধ্যমে আমরা হচ্ছে যে সেখানে যেটা নিয়ে যেতে পারবো, সেখানে যেটা অ্যাড করতে পারবো, ডিলিট করতে পারবো, এই বিষয়গুলোই আর কি। তো আমরা যদি এখন কিজের ভিতরে দেখি যে অবজেক্ট মেথড কিজে, তো আমরা এখানে একটা কনস্ট প্রোফাইল তৈরি করলাম, যে একটা প্রোফাইল, সেই প্রোফাইলের ভিতরে অবজেক্ট ডেটার ভিতরে লেখা হচ্ছে ল্যাঙ্গুয়েজ লেখা হচ্ছে জেএস, এবং সেখানে লেখা হচ্ছে লেভেলে লেখা হচ্ছে যে আরে এখানে হ্যাঁ লেভেল হচ্ছে ইন্টারমিডিয়েট। এরপরে এখানে আরও লেখা হচ্ছে যে ইয়ারের ভিতরে আমাদের সাল, আমরা এখানে নাম্বারই দিই, স্ট্রিং না দিই। ওকে, এরপরে আমরা যদি এই যে প্রোফাইলে যে ডেটাগুলো রয়েছে সেই প্রোফাইলের ডেটাগুলোকে যদি ব্যবহার করতে চাই, তো সেক্ষেত্রে আমরা যে কিগুলো রয়েছে আমরা কি থেকে কনসোল ডট লগ করলাম, এবং কনসোল ডট লগের ভিতরে আমরা অবজেক্ট ব্যবহার করে এখানে কিজ, আমরা কিন্তু অবজেক্ট ডেটা লিখেছি এবং সেই জন্য অবজেক্টস ব্যবহার করছি। কিজ থেকে আমরা যদি প্রোফাইলে যাই, যে প্রোফাইল, তাহলে কি হবে, আমাদের যে এই যে ডেটার ভিতরে যে কিজগুলো রয়েছে সেই কিজগুলো কিন্তু আমরা দেখতে পাবো, যেমন একটা কিজ মানে ল্যাঙ্গুয়েজ, লেভেল একটা কি, এবং ইয়ার, এগুলো কি, আর এর সাথে যেগুলো রয়েছে এগুলো হচ্ছে এই কির ভ্যালু, যেমন ল্যাঙ্গের কির ভ্যালু হচ্ছে জেএস। তো সেমভাবে আমরা যদি চাই যে আমাদের ডেটার ভিতরে কি রয়েছে মানে কি ইউআইএস কিজ রয়েছে সেগুলো দেখার জন্য আমরা অবজেক্ট ডট কিজের মাধ্যমে সেই ডেটাগুলোকে দেখতে পারবো। আমরা যদি চাই যে ওই কিজের প্রোফাইলের ভিতরে যে ডেটা মানে ভ্যালুগুলো রয়েছে সেই ভ্যালুগুলো দেখতে চাই, তো কনসোল শুধু ভ্যালুগুলো দেখতে চাই, তো সেক্ষেত্রে কনসোল ডট লগে গেলাম, এবং একইভাবে এর ভিতরেও অবজেক্ট ডট আমরা কিজ ব্যবহার করলাম, এবং কিজ মানে তো কিজ, আমরা ভ্যালুজ ব্যবহার করলাম। তো ভ্যালুজ ব্যবহার করে এখন যদি আমরা এর ভিতরে প্রোফাইলটাকে পাস করে দিই, তাহলে কিন্তু আমরা শুধু প্রোফাইলের কি রয়েছে সেগুলোই দেখতে পারবো। এবং আমরা যদি এন্ট্রিজ ব্যবহার করি, তাহলে কিন্তু আমরা যা ডেটা রয়েছে প্রত্যেকটা ডেটাকে দেখতে পাবো। যেমন ধরুন কনসোল ডট লগ এর ভিতরে আমরা যদি দিই হচ্ছে অবজেক্ট ডট এন্ট্রিজ, এবং এই এন্ট্রিজের ভিতরে এসে যদি আমরা প্রোফাইলটাকে পাস করি, তাহলে কিন্তু আমরা যে এন্ট্রিগুলো রয়েছে সেই এন্ট্রিগুলো কিন্তু দেখতে পাবো। কি এন্ট্রি রয়েছে এখানে আমরা যদি দেখি, ল্যাঙ্গুয়েজ, লেভেল, ইন্টারমিডিয়েট, মানে প্রত্যেকটা আলাদা আলাদা করে দেখার জন্য আমরা এন্ট্রিজ ব্যবহার করি, কিজ দেখার জন্য কিজ ব্যবহার করা লাগে, এবং ভ্যালু দেখার জন্য ভ্যালু ব্যবহার করা লাগে।